নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। এখন ইলিশের সময়। বাড়িতে আমরা সবাই ইলিশের বিভিন্ন রকম পদ রান্না করি। তারই একটা পদ ঝিঙে দিয়ে ইলিশ। নিয়েছি বেশ কয়েকটা ইলিশ মাছ, আর নিয়েছি লম্বা সরু করে কাটা ঝিঙে। ঝিঙেগুলো এইভাবে কেটে নিতে হবে, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। প্রথমেই ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। অপরদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ইলিশ মাছ ভাজার জন্য খুব বেশি তেলের দরকার হয় না, আর মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না, খুব হালকা হাতে এপিট ওপিট করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি ইলিশ মাছগুলো একে একে তেলের উপর ছেড়ে দিলাম। দুপিঠটা হালকা করে ভেজে নেব। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি এবং সেই পরিমাণ ঝিঙে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মাছ এবং ঝিঙে কেটে নেবেন। মাছগুলো দুপিঠটাই ভাজা হয়ে গেছে, ঠিক যেমনটি চেয়েছিলাম। এবার আমি মাছগুলো তুলে নেব। হাতের মধ্যে বেশ কিছুটা কালো জিরে নিয়ে হাত দিয়ে একটু ঘষে নিয়ে কালো জিরেটা সর্ষের তেলের উপর ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো। ঝিঙেগুলো তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করব। এই সময় নাড়াচাড়া করতে করতে আপনারা ঢাকাও দিতে পারেন, তাতে সতেও হবে এবং সিদ্ধও হয়ে যাবে। মাঝে মাঝেই নাড়াচাড়া করে দিতে হবে, যাতে ঝিঙে ধরে না যায় বা লাল হয়ে না যায়। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা দেওয়ার ফলে ঝিঙের সাথে মিশে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে, তাতে ঝিঙেটা আরো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমার চ্যানেলের যারা নতুন বন্ধু, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায়। ঝিঙেটা ঢেকে দিয়েছিলাম, যার জন্য বেশ কিছুটা নরম হয়ে গেছে। এবার আমি এতে যেটুকু মশলা দেওয়ার দেব। নিয়ে নিয়েছি সাদা কালো সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। যারা সর্ষেটা খেতে চান না বা শরীরের জন্য অ্যাভয়েড করেন, তারা এই সর্ষে বাটাটা দেবেন না। তেলের ওপর যেমনভাবে ফোড়ন এবং ঝিঙেটা দিয়েছি, সেইভাবে দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়েই রান্না করতে পারেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। সর্ষে এবং হলুদটা ঝিঙের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মিক্সির ওই সর্ষে বাটার যে বাটি ধোয়া জলটা, সেটা। এই পদটা যেহেতু একটু ঝোলঝোল হয়, ওই জন্য আর একটু জল দিতে হবে, কারণ ঝিঙেটাও আমার কিছুটা সময় সিদ্ধ হবে, তার সঙ্গে ঝোলটাও থাকবে। অল্প একটু জল দিয়ে দিলাম। নুন হলুদ সবই দেওয়া আছে, এখানে কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার হবে না। এটা শুধুমাত্রই কাঁচা লঙ্কা দিয়ে রান্না, তাতে ফ্লেভারটাও ভালো হবে, ঝালটাও হবে। ওপর থেকে মাছগুলো সাজিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটছে। দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার ঢেকে দেব, তাতে মাছ এবং ঝিঙে সবই সিদ্ধ হয়ে যাবে। আপনাদের যদি সম্ভব হয় তাহলে মাছের পিসগুলো একবার উল্টে দেবেন, না উল্টে দিলেও কোনো অসুবিধা নেই, কারণ ইলিশ মাছ ভীষণ নরম মাছ, উল্টাতে গিয়ে যেন ভেঙে না যায়।
তাই খুব সাবধানে উল্টাতে হবে। ঝিঙে ইলিশের ঝোল তৈরি। উপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। গরম ভাতের সাথে পরিবেশন করব। এই হালকা রান্না খেতে ভীষণই সুন্দর লাগে। খুব কম উপকরণে খুব সহজভাবে রান্না করা যায়। অবশ্যই রান্না করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে।